19 নলের রাজ্যোদ্ধার। পরদিন প্রভাতকালে নল রাজা সুসজ্জিত হয়ে দময়ন্তীর সঙ্গে শ্বশুর ভীম রাজার কাছে গিয়ে অভিবাদন করলেন। ভীমও পরম আনন্দে নলকে পুত্রের ন্যায় গ্রহণ করলেন। রাজধানী ধ্বজ পতাকা ও পুষ্পে অলঙ্কৃত করা হলো। নগরবাসীরা হর্ষধ্বনি করতে লাগল। ঋতুপর্ণ বিস্মিত ও আনন্দিত হয়ে নলকে বললেন, নিষধরাজ, ভাগ্যক্রমে আপনি পত্নীর সঙ্গে পুনর্মিলিত হলেন। আমার গৃহে আপনার অজ্ঞাতবাসকালে যদি আমি কোনো অপরাধ করে থাকি তা ক্ষমা করুন। নল বললেন, মহারাজ, আপনি কিছুমাত্র অপরাধ করেননি। আপনি পূর্বে আমার সখা ও আত্মীয় ছিলেন, এখন আরও প্রীতিভাজন হলেন। তারপর ঋতুপর্ণ নলের নিকট অশ্বহৃদয় শিক্ষা করে এবং তাকে অক্ষহৃদয় দান করে স্বরাজ্যে প্রস্থান করলেন। 1 মাস পরে নল সসৈন্যে নিজ রাজ্যে প্রবেশ করে পুষ্করকে বললেন, আমি বহু ধন উপার্জন করেছি, পুনর্বার দ্রুত ক্রীড়া করব। আমার সমস্ত ধন ও দময়ন্তীকে পণ রাখছি, তুমি রাজ্য পণ রাখো। যদি দ্রুত ক্রীড়ায় অসম্মত হও তবে আমার সঙ্গে দ্বৈরথ যুদ্ধ করো। পুষ্কর সহাস্যে বললেন, ভাগ্যক্রমে আপনি আবার এসেছেন, আমি আপনার ধন জয় করে নেব। সুন্দরী দময়ন্তী আমার সেবা করবেন। নলের ইচ্ছা হলো তিনি খড়গাঘাতে পুষ্করের শিরশ্ছেদ করেন, কিন্তু ক্রোধ সংবরণ করে বললেন, এখন বাক্য ব্যয়ে লাভ কি? আগে জয়ী হও, তারপর বলো। 1 পণেই নল পুষ্করের সর্বস্ব জয় করলেন। তিনি বললেন, মূর্খ, তুমি বৈদর্ভীকে পেলে না, নিজেই সপরিবারে তার দাস হলে। আমার পূর্বের পরাজয় কলির প্রভাবে হয়েছিল, তোমার তাতে কর্তৃত্ব ছিল না। পরের দোষ তোমাতে আরোপ করব না। তুমি আমার ভ্রাতা, আমার রাজ্যের 1 অংশ তোমাকে দিলাম। তোমার প্রতি আমার স্নেহ কখনো নষ্ট হবে না, তুমি 100 বৎসর জীবিত থাকো। এই বলে নল ভ্রাতাকে আলিঙ্গন করলেন। পূর্ণ শ্লোক নলকে অভিবাদন করে কৃতাঞ্জলি হয়ে পুষ্কর বললেন, মহারাজ, আপনার কীর্তি অক্ষয় হোক। আপনি আমাকে প্রাণ ও রাজ্য দান করলেন। আপনি অযুত বৎসর জীবিত থাকুন। 1 মাস পরে পুষ্কর হৃষ্টচিত্তে নিজ রাজধানীতে চলে গেলেন। অমাত্যগণ, নগরবাসী ও জনপদবাসী সকলে আনন্দে রোমাঞ্চিত হয়ে কৃতাঞ্জলি পুটে নলকে বললেন, মহারাজ, আমরা পরম সুখ লাভ করেছি। দেবগণ যেমন দেবরাজের পূজা করেন, সেইরূপ আপনার পূজা করবার জন্য আমরা আবার আপনাকে পেয়েছি। নলোপাখ্যান শেষ করে বৃহদর্শ বললেন, যুধিষ্ঠির, নল রাজা দ্রুত ক্রীড়ার ফলে ভার্যার সঙ্গে এইরূপ দুঃখ ভোগ করেছিলেন, পরে আবার সমৃদ্ধি লাভও করেছিলেন। কর্কটক নাগ, নল দময়ন্তী আর রাজর্ষি ঋতুপর্ণের ইতিহাস শুনলে কলির ভয় দূর হয়। তুমি আশ্বস্ত হও, বিষাদগ্রস্ত হও না। তোমার ভয় আছে আবার কেউ দ্রুত ক্রীড়ায় তোমাকে আহ্বান করবে, এই ভয় আমি দূর করছি। আমি সমগ্র অক্ষহৃদয় জানি, তুমি তা শিক্ষা করো। এই বলে বৃহদর্শ যুধিষ্ঠিরকে অক্ষহৃদয় দান করে তীর্থ ভ্রমণে চলে গেলেন। তীর্থযাত্রা পর্বাধ্যায় 20 যুধিষ্ঠিরাদির তীর্থযাত্রা। অর্জুনের বিরহে বিষণ্ণ হয়ে পাণ্ডবগণ কাম্যক বনে ত্যাগ করে অন্যত্র যাবার ইচ্ছা করলেন। একদিন দেবর্ষি নারদ এসে যুধিষ্ঠিরকে বললেন, ধার্মিক শ্রেষ্ঠ, তোমার কি প্রয়োজন বলো। যুধিষ্ঠির প্রণাম করে বললেন, আপনি প্রসন্ন থাকায় আমার সকল প্রয়োজন সিদ্ধ হয়েছে মনে করি। তীর্থ পর্যটনে পৃথিবী প্রদক্ষিণ করলে কি ফললাভ হয় তাই আপনি বলুন। বহু শত তীর্থের কথা সবিস্তারে বিব্রত করে নারদ বললেন, এই যে লোক যথারীতি তীর্থভ্রমণ করে সে শত অশ্বমেধ যজ্ঞেরও অধিক ফল পায়। যে লোক এখনকার ঋষিগণ তোমার প্রতীক্ষা করছেন, লোমশ মুনিও আসছেন, তুমি এদের সঙ্গে তীর্থ পর্যটন করো। নারদ চলে গেলে পুরোহিত ধৌম্য বহু তীর্থের বর্ণনা করলেন। তারপর লোমশ মুনি এসে যুধিষ্ঠিরকে বললেন, বৎস, আমি একটি অতিশয় প্রিয় সংবাদ বলবো, তোমরা শোনো। আমি ইন্দ্রলোক থেকে আসছি। অর্জুন মহাদেবের নিকট ব্রহ্মশী নামক অস্ত্র লাভ করেছেন। যম, কুবের, বরুণ, ইন্দ্র তাকে বিবিধ দিব্যাস্ত্র দিয়েছেন। তিনি বিশ্বাবসুর পুত্র চিত্রসেনের নিকট নৃত্য, গীত, বাদ্য ও সামগান যথাবিধি শিখেছেন। দেবরাজ ইন্দ্র তোমাকে এই কথা বলতে বলেছেন। অর্জুনের অস্ত্রশিক্ষা শেষ হয়েছে, তিনি একটি মহৎ দেবকার্য সম্পাদন করে শীঘ্র তোমাদের কাছে ফিরে যাবেন। আমি জানি যে সূর্যপুত্র কর্ণ সত্যপ্রতিজ্ঞ, মহোৎসাহী, মহাবল, মহাধনুর্ধর, কিন্তু তিনি এখন অর্জুনের ষোড়শাংশের 1/1 তুল্যও নন। কর্ণের যে সহজাত কবচকে তোমরা ভয় করো, তাও আমি হরণ করব।
তোমার যে তীর্থযাত্রার অভিলাষ হয়েছে তার সম্বন্ধে এই ব্রহ্মর্ষি লোমশই তোমাকে উপদেশ দেবেন। এই বার্তা জানিয়ে লোমশ বললেন, ইন্দ্র আর অর্জুনের অনুরোধে আমি তোমার সঙ্গে তীর্থ ভ্রমণ করব এবং সকল ভয় থেকে তোমাকে রক্ষা করব। যুধিষ্ঠির, তুমি লঘু হও। লঘু হলে স্বচ্ছন্দে ভ্রমণ করতে পারবে। এখানে লঘু অর্থাৎ বেশি লোকজন, জিনিসপত্র সঙ্গে নিও না। উপস্থিত সকল লোককে যুধিষ্ঠির বললেন, যে ব্রাহ্মণ ও জ্যোতিগণ ভিক্ষাভোজী, যারা ক্ষুধা তৃষ্ণা পথশ্রম শীতের কষ্ট সইতে পারেন না, তারা নিবৃত্ত হন। যারা মিষ্টভোজী, বিভিন্ন পক্কান্ন, লেহ্য, পেয়, মাংস প্রভৃতি খেতে চান, যারা পাচকের পেছনে পেছনে থাকেন, তারাও আমাদের সঙ্গে যাবেন না। যাদের জীবিকার ব্যবস্থা করে দিয়েছি তারাও নিবৃত্ত হন। যে সকল পুরবাসী রাজভক্তির বশে আমার সঙ্গে এসেছেন তারা মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে যান, তিনি সকলকে উপযুক্ত বৃত্তি দেবেন। যদি তিনি না দেন তবে আমার প্রীতির নিমিত্ত পাঞ্চালরাজ যাবেন। তখন বহু পুরবাসী দুঃখিত মনে হস্তিনাপুরে চলে গেলেন। ধৃতরাষ্ট্রও তাদের তুষ্ট করলেন। কাম্যক বনবাসী ব্রাহ্মণগণ যুধিষ্ঠিরকে বললেন, আমাদেরও তীর্থভ্রমণে নিয়ে চলুন, আপনাদের সঙ্গে না হলে আমরা যেতে পারবো না। লোমশ ও ধম্মের মত নিয়ে যুধিষ্ঠির ব্রাহ্মণদের প্রস্তাবে সম্মত হলেন। তারপর ব্যাস, পর্বত ও নারদ ঋষি এসে সস্তয়ন করলেন। তাদের প্রণাম করে পাণ্ডবগণ ও দ্রৌপদী অগ্রহায়ণ পূর্ণিমার শেষে পুষ্যা নক্ষত্র যোগে ব্রাহ্মণদের সঙ্গে নিষ্ক্রান্ত হলেন। পাণ্ডবগণ চির, অজিন ও জটা ধারণ করে এবং অভেদ্য কবচ ও অস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব দিকে যাত্রা করলেন। ইন্দ্রসেন প্রভৃতি ভৃত্যগণ, চতুর্দশাধিক রথ, পাচকগণ ও পরিচারকগণ তাদের সঙ্গে গেল। 21 ইল্লোল, বাতাপি, অগস্ত্য ও লোপামুদ্রা। ভৃগুতীর্থ। পাণ্ডবগণ নৈমিষারণ্য, প্রয়াগ প্রভৃতি তীর্থ দর্শন করে অগস্ত্যের আশ্রম মণিমতিপুরীতে এলেন। লোমশ বললেন, পুরাকালে এখানে ইল্লোল নামে এক দৈত্য বাস করত। তার কনিষ্ঠ ভ্রাতার নাম বাতাপি। একদিন ইল্লোল এক তপস্বী ব্রাহ্মণকে বলল, আমাকে একটি ইন্দ্রতুল্য পুত্র দিন। ব্রাহ্মণ তার প্রার্থনা পূর্ণ করলেন না। ইল্লোল অতিশয় ক্রুদ্ধ হল। মায়া বলে বাতাপিকে ছাগ বা মেষে রূপান্তরিত করে তার মাংস রেঁধে ব্রাহ্মণ ভোজন করাতে লাগল। ভোজনের পর ইল্লোল তার ভ্রাতাকে উচ্চস্বরে ডাকত। তখন ব্রাহ্মণের পার্শ্ব ভেদ করে বাতাপি হাসতে হাসতে বেরিয়ে আসত। দুরাত্মা ইল্লোল এরূপে বহু ব্রাহ্মণ হত্যা করল। এই সময়ে অগস্ত্য মুনি একদিন দেখলেন একটি গর্তের মধ্যে তার পিতৃপুরুষগণ অধোমুখে ঝুলছেন। অগস্ত্যের প্রশ্নের উত্তরে তারা বললেন, বংশলোপের সম্ভাবনায় আমরা এই অবস্থায় আছি। যদি তুমি সৎপুত্রের জন্ম দিতে পারো তবে আমরা নরক থেকে মুক্ত হব, তুমিও সদ্গতি লাভ করবে। অগস্ত্য বললেন, পিতৃগণ নিশ্চিন্ত হন, আমি আপনাদের অভিলাষ পূর্ণ করব। অগস্ত্য নিজের যোগ্য স্ত্রী খুঁজে পেলেন না। তখন তিনি সর্বপ্রাণীর শ্রেষ্ঠ অঙ্গের সমবায়ে এক অত্যুত্তমা স্ত্রী কল্পনা করলেন। অগস্ত্য নিজের যোগ্য স্ত্রী খুঁজে পেলেন না। তখন তিনি সর্বপ্রাণীর শ্রেষ্ঠ অঙ্গের সমবায়ে এক অত্যুত্তমা স্ত্রী কল্পনা করলেন। সেই সময়ে বিদর্ভ দেশের রাজা সন্তানের জন্য তপস্যা করছিলেন। তার মহিষীর গর্ভ থেকে অগস্ত্যের সেই সংকল্পিত ভার্যা ভূমিষ্ঠ হলেন। সৌদামিনীর ন্যায় সুন্দরী সেই কন্যার নাম রাখা হলো লোপামুদ্রা। লোপামুদ্রা বিবাহযোগ্য হলে অগস্ত্য বিদর্ভরাজকে বললেন, আপনার কন্যা আমাকে দিন। অগস্ত্যকে কন্যাদান করতে রাজার ইচ্ছা হলো না। সাপের ভয় প্রত্যাখ্যান করতেও তিনি পারলেন না। মহিষীও নিজের মত বললেন না। তখন লোপামুদ্রা বললেন, আমার জন্য দুঃখ করবেন না, অগস্ত্যের হাতে আমাকে দিন। রাজা যথাবিধি কন্যা সম্প্রদান করলেন। বিবাহের পর অগস্ত্য তার পত্নীকে বললেন, তোমার মহার্ঘ বসন ও আভরণ ত্যাগ করো। লোপামুদ্রা চিরবলকল ও মৃগচর্ম ধারণ করে পতির ন্যায় ব্রতচারিণী হলেন। অনেকদিন গঙ্গার দ্বারে কঠোর তপস্যার পর একদিন অগস্ত্য পত্নীর নিকট সহবাস প্রার্থনা করলেন। লোপামুদ্রা কৃতাঞ্জলি হয়ে লজ্জিতভাবে বললেন, পিতার প্রাসাদে আমার যেমন শয্যা ছিল সেইরূপ শয্যায় আমাদের মিলন হোক। আপনি মাল্য ও ভূষণ ধারণ করুন, আমিও দিব্য আভরণে ভূষিত হই। আমি চির আর কাঁসাই বস্ত্র পরে আপনার কাছে যাব না। এই পরিচ্ছদ অপবিত্র করা উচিত নয়। অগস্ত্য বললেন, কল্যাণী,
তোমার পিতার যে ধন আছে তা আমার নেই। আমার তপস্যার যাতে ক্ষয় না হয় এমন উপায়ে আমি ধন আহরণ করতে চাচ্ছি। শ্রুতর্বা রাজার কাছে এসে অগস্ত্য বললেন, আমি ধনার্থী, অন্যের ক্ষতি না করে আমাকে যথাশক্তি ধন দিন। রাজা বললেন, আমার যত আয় তত ব্যয়। এই রাজার কাছে ধন নিলে অপরের কষ্ট হবে। এই বুঝে অগস্ত্য শ্রুতর্বাকে সঙ্গে নিয়ে একে একে ব্রহ্মবুদ্ধস্য ও ত্রস্যদস্যু রাজার কাছে গেলেন। তারা জানালেন যে তাদেরও আয় ব্যয় সমান, উদ্বৃত্ত কিছু থাকে না। তারপর রাজারা পরামর্শ করে বললেন, ইল্লোল দানব সর্বাপেক্ষা ধনী, চলুন আমরা তার কাছে যাই। অগস্ত্য ও তার সঙ্গী 3 রাজাকে ইল্লোল সসম্মানে গ্রহণ করল। রাজারা ব্যাকুল হয়ে দেখলেন বাতাপি মেষ হয়ে গেল। ইল্লোল তাকে কেটে অতিথি সেবার জন্য রন্ধন করল। অগস্ত্য বললেন, আপনারা বিষণ্ণ হবেন না, আমি এই অসুরকে খাবো। তিনি প্রধান আসনে উপবিষ্ট হলে ইল্লোল তাকে সহাস্যে মাংস পরিবেশন করল। অগস্ত্য সমস্ত মাংস খেয়ে ফেললে ইল্লোল তার ভ্রাতাকে ডাকতে লাগলো। তখন মহামেঘের ন্যায় গর্জন করে মহাত্মা অগস্ত্যের অধোদেশ থেকে বায়ু নির্গত হলো। ইল্লোল বারবার বলল, বাতাপি নিষ্ক্রান্ত হও। অগস্ত্য হেসে বললেন, কি করে নিষ্ক্রান্ত হবে? আমি তাকে জীর্ণ করে ফেলেছি। ইল্লোল বিষাদগ্রস্ত হয়ে কৃতাঞ্জলি পুটে বলল, আপনারা কি চান বলুন। অগস্ত্য বললেন, আমরা জানি যে তুমি মহাধনী, অন্যের ক্ষতি না করে আমাদের যথাশক্তি ধন দাও। ইল্লোল বলল, আমি যা যা দান করতে চাই তা যদি বলতে পারেন তবেই দেব। অগস্ত্য বললেন, তুমি এই রাজাদের প্রত্যেককে 10,000 গরু আর 10,000 স্বর্ণমুদ্রা এবং আমাকে তার দ্বিগুণ দিতে চাও। তাছাড়া একটি হিরণ্ময় রথ ও 2 অশ্বও আমাকে দিতে ইচ্ছা করেছ। ইল্লোল দুঃখিত মনে এই সকল ধন এবং তারও অধিক দান করল। তখন সমস্ত ধন নিয়ে অগস্ত্য তার আশ্রমে এলেন। রাজারাও বিদায় নিয়ে চলে গেলেন। লোপামুদ্রাকে তার অভীষ্ট শয্যা ও ভূষণাদি দিয়ে অগস্ত্য বললেন, তুমি কি চাও? সহস্রপুত্র, শতপুত্র, 10 পুত্র, না সহস্র পুত্রের চেয়ে শ্রেষ্ঠ 1 পুত্র? লোপামুদ্রা 1 পুত্র চাইলেন। তিনি গর্ভবতী হয়ে 7 মাস পরে দৃঢ়সু নামে পুত্র প্রসব করলেন। এই পুত্র মহাকবি, মহাতপা এবং বেদাদি শাস্ত্রে অভিজ্ঞ হয়েছিলেন। এর অন্য নাম ইদ্ধবাহ। উপাখ্যান শেষ করে লোমশ বললেন, যুধিষ্ঠির, অগস্ত্য এইরূপে প্রহ্লাদ বংশজাত বাতাপিকে বিনষ্ট করেছিলেন। এই তার আশ্রম। এই পুণ্যসলীলা ভাগীরথী পতাকার ন্যায় বায়ুতে আন্দোলিত এবং পর্বত শৃঙ্গে প্রতিহত হয়ে শিলাতলে নাগিনীর ন্যায় নিপতিত হচ্ছেন। তোমরা এই নদীতে ইচ্ছানুসারে অবগাহন করো। তারপর পাণ্ডবগণ ভৃগুতীর্থে এলে লোমশ বললেন, পুরাকালে রামরূপে বিষ্ণু ভার্গব পরশুরামের তেজহরণ করেছিলেন। পরশুরাম ভীত ও লজ্জিত হয়ে মহেন্দ্র পর্বতে গিয়ে বাস করতে লাগলেন। 1 বৎসর পর পিতৃগণ তাকে নিস্তেজ, গর্বহীন ও দুঃখিত দেখে বললেন, পুত্র, বিষ্ণুর নিকটে তোমার দর্ব প্রকাশ করা উচিত হয়নি। তুমি দীপ্ত তীর্থে যাও। সেখানে সত্যযুগে তোমার প্রপিতামহ ভৃগু তপস্যা করেছিলেন। সেই তীর্থে পবিত্র বধূসর নদীতে স্নান করলে তোমার পূর্বের তেজ ফিরে পাবে। পিতৃগণের উপদেশ অনুসারে পরশুরাম এই ভৃগুতীর্থে স্নান করে তার পূর্ব তেজ লাভ করেছিলেন। 22 দধিচ, বৃত্রবধ, সমুদ্র শোষণ। যুধিষ্ঠিরের অনুরোধে লোমশ অগস্ত্যের কীর্তিকথা আরও বললেন। সত্যযুগে কালেও নামে একদল দুর্দান্ত দানব ছিল। তারা বৃত্রাসুরের সহায়তায় দেবগণকে আক্রমণ করে। ব্রহ্মার উপদেশে দেবগণ নারায়ণকে অগ্রবর্তী করে দধিচ মুনির কাছে গেলেন এবং চরণ বন্দনা করে তার অস্থি প্রার্থনা করলেন। দধিচ প্রীত মনে তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করলেন। দেবগণ তার অস্থি নিয়ে বিশ্বকর্মাকে দিলেন। সেই অস্থি দিয়ে বিশ্বকর্মা ভীমরূপ বজ্র নির্মাণ করলেন। ইন্দ্র সেই বজ্র ধারণ করে দেবগণ কর্তৃক রক্ষিত হয়ে বৃত্রকে আক্রমণ করলেন, কিন্তু দেবতারা কালেও দানবদের বেগ সইতে পারলেন না। রণে ভঙ্গ দিয়ে পলায়ন করলেন। তখন মহাবিষ্ট ইন্দ্রের বলবৃদ্ধির জন্য নারায়ণ ও মহর্ষিগণ নিজ নিজ তেজ দিলেন। দেবরাজ বলান্বিত হয়েছেন জেনে বৃত্র ভয়ঙ্কর সিংহনাদ করে উঠল। সেই শব্দে সন্ত্রস্ত হয়ে ইন্দ্র অবশভাবে বজ্র নিক্ষেপ করলেন।
মহাসুর বৃত্র নিহত হয়ে মন্দর পর্বতের ন্যায় ভূপতিত হলো। তারপর দেবতারা তড়িত হয়ে দৈত্যদের বধ করতে লাগলেন। তারা পালিয়ে গিয়ে সমুদ্রগর্ভে আশ্রয় নিল। কালে ও দানবগণ রাত্রিকালে সমুদ্র থেকে বেরিয়ে এসে তপস্বী ব্রাহ্মণদের বধ করতে লাগলো। বিষ্ণুর উপদেশে ইন্দ্রাদি দেবগণ অগস্ত্যের কাছে গিয়ে বললেন, আপনি মহাসমুদ্র পান করে ফেলুন, তাহলে আমরা কালেগণকে বধ করতে পারি। অগস্ত্য সম্মত হয়ে দেবতাদের সঙ্গে ফেনময় তরঙ্গায়িত জলজন্তু সমাকুল সমুদ্রের তীরে এলেন এবং জলরাশি পান করলেন। দেবতারা দানবদের বধ করলেন। হতাবশিষ্ট কয়েকজন কালেও বসুধা বিদীর্ণ করে পাতালে আশ্রয় নিল। অনন্তর দেবগণ অগস্ত্যকে বললেন, আপনি যে জল পান করেছেন তা উদ্গার করে সমুদ্র আবার পূর্ণ করুন। অগস্ত্য বললেন, সে জল জীর্ণ হয়ে গেছে, তোমরা অন্য ব্যবস্থা করো। তখন ব্রহ্মা দেবগণকে আশ্বাস দিলেন যে বহুকাল পরে মহারাজ ভগীরথ সমুদ্রকে আবার জলপূর্ণ করবেন। একদা বিন্ধ্য পর্বত সূর্যকে বলল, উদয় অস্তের সময় তুমি যেমন মেরু পর্বত প্রদক্ষিণ করো, সেরূপ আমাকেও প্রদক্ষিণ করো। সূর্য বললেন, আমি স্বেচ্ছায় মেরু প্রদক্ষিণ করি না, এই জগতের যিনি নির্মাতা তারই বিধানে করি। বিন্ধ্য ক্রুদ্ধ হয়ে সহসা বাড়তে লাগলো, যাতে চন্দ্র সূর্যের পথরোধ হয়। দেবতারা অগস্ত্যের শরণ নিলেন। অগস্ত্য তার পত্নীর সঙ্গে বিন্ধ্যের কাছে গিয়ে বললেন, আমি কোনো কার্যের জন্য দক্ষিণ দিকে যাব, তুমি আমাকে পথ দাও। আমার ফিরে আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো, তারপর ইচ্ছামতো বর্ধিত হয়েও। অগস্ত্য দক্ষিণ দিকে চলে গেলেন, কিন্তু আর ফিরলেন না। সেজন্য বিন্ধ্য পর্বতেরও আর বৃদ্ধি হলো না। 23 সগর রাজা ভগীরথের গঙ্গা নয়ন। যুধিষ্ঠিরের অনুরোধে লোমশ এই আখ্যান বললেন। ইক্ষ্বাকু বংশের সগর নামে এক রাজা ছিলেন। তিনি পত্নীদের সঙ্গে কৈলাস পর্বতে গিয়ে পুত্র কামনায় কঠোর তপস্যা করেন। মহাদেবের বরে তার পত্নীর গর্ভে 60,000 পুত্র আর এক পত্নীর গর্ভে একটি পুত্র হল। বহুকাল পরে সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞের অশ্ব সগরের 60,000 পুত্র কর্তৃক রক্ষিত হয়ে বিচরণ করতে করতে জলশূন্য সমুদ্রের তীরে এসে অন্তর্হিত হয়ে গেল। এই সংবাদ শুনে সগর তার পুত্রদের আদেশ দিলেন, তোমরা সকল দিকে অপহৃত অশ্বের অন্বেষণ করো। সগরপুত্রগণ যজ্ঞাশ্ব কোথাও না পেয়ে সমুদ্র খনন করতে লাগলেন। অসুর, নাগ, রাক্ষস এবং অন্যান্য অসংখ্য প্রাণী নিহত হলো। অবশ্যই তারা সমুদ্রের উত্তর পূর্ব দেশ বিদীর্ণ করে পাতালে গিয়ে সেই অশ্ব এবং তার নিকটে তেজরাশির ন্যায় দীপ্যমান মহাত্মা কপিলকে দেখতে পেলেন। সগরপুত্রগণ চোর মনে করে কপিলের প্রতি সক্রোধে ধাবিত হলেন, কিন্তু তার দৃষ্টির তেজে তখনই ভস্ম হয়ে গেলেন। সগর রাজার দ্বিতীয় পত্নী শৈব্যার গর্ভে জাত পুত্রের নাম অসমঞ্জা। ইনি দুর্বল বালকদের ধরে ধরে নদীতে ফেলে দিতেন, সেজন্য সগর তাকে নির্বাসিত করেন। অসমঞ্জার পুত্রের নাম অংশুমান। নারদের নিকট 60,000 পুত্রের মৃত্যু সংবাদ শুনে সগর শোকে সন্তপ্ত হয়ে পৌত্র অংশুমানকে বললেন, তুমি যজ্ঞাশ্ব খুঁজে নিয়ে এসে আমাদের নরক থেকে উদ্ধার করো। অংশুমান পাতালে গিয়ে কপিলকে প্রণাম করে যজ্ঞাশ্ব ও পিতৃব্যগণের তর্পণের জন্য জল চাইলেন। কপিল প্রসন্ন হয়ে বললেন, তুমি অশ্ব নিয়ে গিয়ে সগরের যজ্ঞ সমাপ্ত করো। তোমার পিতৃব্যগণের উদ্ধারের জন্য তোমার পৌত্র মহাদেবকে তুষ্ট করে স্বর্গ থেকে গঙ্গা আনবেন। অংশুমান ফিরে এলে সগরের যজ্ঞ সমাপ্ত হলো। তিনি সমুদ্রকে নিজের পুত্র রূপে কল্পনা করলেন। সগর স্বর্গারোহণ করলে অংশুমান রাজা হলেন। 60,000 সন্তানের ভস্যের আধার এজন্য সমুদ্র সগরের পুত্ররূপে কল্পিত এবং সাগর নামে খ্যাত। তার পুত্র সগর স্বর্গারোহণ করলে অংশুমান রাজা হলেন। তার পুত্র দিলীপের পুত্র ভগীরথ। ভগীরথ রাজ্য লাভ করে মন্ত্রীদের উপর রাজকার্যের ভার দিয়ে হিমালয়ে গিয়ে গঙ্গার আরাধনা করতে লাগলেন। সহস্র দিব্য বৎসর অতীত হলে গঙ্গা মূর্তিমতী হয়ে দেখা দিলেন। ভগীরথ তাকে বললেন, আমার পূর্বপুরুষ 60,000 সগরপুত্র কপিলের শাপে ভস্মীভূত হয়েছেন।
আপনি তাদের দেহাবশেষ জলসিক্ত করুন, তবে তারা স্বর্গে যেতে পারবেন। গঙ্গা বললেন, মহারাজ, তোমার প্রার্থনা পূর্ণ করব। এখন তুমি মহাদেবকে তপস্যায় তুষ্ট করে এই বর চাও, যেন পতনকালে তিনি আমাকে মস্তকে ধারণ করেন। ভগীরথ কৈলাস পর্বতে গিয়ে কঠোর তপস্যায় মহাদেবকে সন্তুষ্ট করলেন। মহাদেব গঙ্গাকে ধারণ করতে সম্মত হলেন। ভগীরথ প্রণত হয়ে সংযত চিত্তে গঙ্গাকে স্মরণ করলেন। হিমালয় কন্যা পূর্ণতোয়া গঙ্গা মৎস্যাদি জলজন্তু সহিত গগন মেখলার ন্যায় মহাদেবের ললাটে পতিত হলেন এবং ত্রিধা বিভক্ত হয়ে প্রবাহিত হতে লাগলেন। ভগীরথ তাকে পথ দেখিয়ে সগর সন্তানগণের ভস্মরাশির নিকট নিয়ে গেলেন। গঙ্গার পবিত্র জলে সিক্ত হয়ে সগর সন্তানগণ উদ্ধার লাভ করলেন। সমুদ্র পুনর্বার জলপূর্ণ হল। ভগীরথ গঙ্গাকে নিজ দুহিতা রূপে কল্পনা করলেন। পাণ্ডবগণ 24 ঋষ্যশৃঙ্গের উপাখ্যান। পাণ্ডবগণ নন্দা ও অপরনন্দা নদী এবং ঋষভকূট পর্বত অতিক্রম করে কৌশিকী নদীর তীরে এলেন। লোমশ বললেন, ওই বিশ্বামিত্রের আশ্রম দেখা যাচ্ছে। কশ্যপ গোত্রজ মহাত্মা বিভাণ্ডকের আশ্রমও এইখানে ছিল। তার পুত্র ঋষ্যশৃঙ্গের তপস্যার প্রভাবে ইন্দ্র অনাবৃষ্টির কালেও জলবর্ষণ করেছিলেন। তার আখ্যান বলছি শোনো। একদিন বিভাণ্ডক মুনি দীর্ঘকাল তপস্যায় শ্রান্ত হয়ে কোনো মহাহ্রদে স্নান করছিলেন। এমন সময় উর্বশী অপ্সরাকে দেখে তিনি কামাবিষ্ট হলেন। তৃষিতা হরিণী জলের সঙ্গে বিভাণ্ডকের শুক্র পান করে গর্ভিণী হল এবং যথাকালে ঋষ্যশৃঙ্গকে প্রসব করল। এই মুনিকুমারের মস্তকে একটি শৃঙ্গ ছিল। তিনি সর্বদা ব্রহ্মচর্যে নিরত থাকতেন এবং পিতা বিভাণ্ডক ভিন্ন অন্য মানুষও দেখেননি। এই সময় অঙ্গদেশে লোমপাদ নামে এক রাজা ছিলেন। তিনি দশরথের সখা। আমরা শুনেছি লোমপাদ ব্রাহ্মণ ও পুরোহিতের প্রতি অসদাচরণ করেছিলেন, সেজন্য ব্রাহ্মণগণ তাকে ত্যাগ করেন এবং ইন্দ্র জলবর্ষণে বিরত হন। তার ফলে প্রজারা কষ্টে পড়ে। একজন মুনি রাজাকে বললেন, আপনি প্রায়শ্চিত্ত করে ব্রাহ্মণদের কোপ শান্ত করুন এবং মুনিকুমার ঋষ্যশৃঙ্গকে আনান। তিনি আপনার রাজ্যে এলে তখনই বৃষ্টিপাত হবে। লোমপাদ প্রায়শ্চিত্ত করে ব্রাহ্মণদের প্রসন্ন করলেন এবং ঋষ্যশৃঙ্গকে আনবার জন্য শাস্ত্রজ্ঞ কর্মকুশল মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করলেন। তিনি প্রধান প্রধান বেশ্যাদের ডেকে আনিয়ে বললেন, তোমরা ঋষ্যশৃঙ্গকে প্রলোভিত করে আমার রাজ্যে নিয়ে এসো। বেশ্যারা ভীত হয়ে জানালেন যে তা অসাধ্য। তখন এক বৃদ্ধ বেশ্যা বলল, মহারাজ, আমি সেই তপোধনকে নিয়ে আসব। আমার যা যা আবশ্যক তা আমাকে দিন। রাজার নিকট সমস্ত প্রয়োজনীয় বস্তু ও ধনরত্নাদি পেয়ে সে বৃদ্ধ বেশ্যা একটি নৌকায় কৃত্রিম বৃক্ষ, গুল্ম, লতা ও পুষ্পফল দিয়ে সাজিয়ে রমণীয় আশ্রম নির্মাণ করল এবং কয়েকজন রূপযৌবনবতী রমণীকে সঙ্গে নিয়ে বিভাণ্ডকের আশ্রমের অদূরে এসে নৌকা বাঁধল। বিভাণ্ডক তার আশ্রমে নেই জেনে নিয়ে সেই বৃদ্ধা তার বুদ্ধিমতী কন্যাকে উপদেশ দিয়ে পাঠিয়ে দিল। বেশ্যাকন্যা ঋষ্যশৃঙ্গের কাছে গিয়ে কুশল জিজ্ঞাসা করে বলল, আপনারা এই আশ্রমে সুখে আছেন তো? ফলমূলের অভাব নেই তো? আমি আপনাকে দেখতে এসেছি। ঋষ্যশৃঙ্গ বললেন, আপনাকে জ্যোতিপুঞ্জের ন্যায় দেখছি। আপনি আমার বন্দনীয়। পাদ্য ফলমূল দিয়ে আমি আপনার যথাবিধি সৎকার করব। এই কৃষ্ণা জিনাবৃত সুখাসনে সুখে উপবেশন করুন। আপনার আশ্রম কোথায়? আপনি দেবতার ন্যায় কোন ব্রত আচরণ করছেন? বেশ্যাকন্যা বলল, এই ত্রিযোজনব্যাপী পর্বতের অপর দিকে আমার রমণীয় আশ্রম আছে। আমার স্বধর্ম এই যে আমি অভিবাদন বা পাদ্য জল গ্রহণ করতে পারি না। আপনি আমাকে অভিবাদন করবেন না, আমিই করব। আমার ব্রত অনুসারে আপনাকে আলিঙ্গন করব। ঋষ্যশৃঙ্গ বললেন, আমি আপনাকে পক্ক, বল্লাত্তক, আমলক, করুষক, ইঙ্গুদ, ধন্বন ও প্রিয়লক ফল দিচ্ছি। আপনি ইচ্ছানুসারে ভোজন করুন। বেশ্যাকন্যা উপহৃত ফলগুলো বিসর্জন করে ঋষ্যশৃঙ্গকে মহামূল্য সুন্দর সুস্বাদু খাদ্যদ্রব্য, সুগন্ধ, মাল্য, বিচিত্র উজ্জ্বল বসন ও উত্তম পানীয় দিল। তারপর নানা প্রকার খেলা, হাস্য পরিহাসে রত হলো। সে লতার ন্যায় বক্র হয়ে কুন্দুক নিয়ে খেলতে লাগলো এবং ঋষ্যশৃঙ্গের গায়ে গা দিয়ে
বারবার আলিঙ্গন করল। মুনিকুমারকে এইরূপে প্রলোভিত করে এবং তাকে বিকারগ্রস্ত দেখে সে অগ্নিহোত্র হোম করবার ছলে ধীরে ধীরে চলে গেল। ঋষ্যশৃঙ্গ মদনাবিষ্ট হয়ে অচেতনের ন্যায় শূন্য মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলেন। ক্ষণকাল পরে বিভাণ্ডক মুনি আশ্রমে ফিরে এলেন। তার চক্ষু পিঙ্গল বর্ণ, নখের অগ্রভাগ থেকে সমস্ত গাত্র রোমাবৃত। পুত্রকে বিহ্বল দেখে তিনি বললেন, বৎস, তোমাকে পূর্বের ন্যায় দেখছি না। তুমি চিন্তামগ্ন, অচেতন ও কাতর হয়ে আছো কেন? কে এখানে এসেছিল? ঋষ্যশৃঙ্গ উত্তর দিলেন, একজন জটাধারী ব্রহ্মচারী এসেছিলেন। তিনি আকারে অধিক দীর্ঘ নন, খর্বও নন। তার বর্ণ সুবর্ণের ন্যায়, চক্ষু পদ্মপলাশতুল্য আয়ত। তিনি দেবপুত্রের ন্যায় সুন্দর। তার জটা সুদীর্ঘ, নির্মল কৃষ্ণবর্ণ, সুগন্ধ ও স্বর্ণসূত্রে গ্রথিত। আকাশে বিদ্যুতের ন্যায় তার কণ্ঠে কি এক বস্তু দুলছে। তার নিচে দুটি রোমহীন অতি মনোহর মাংসপিণ্ড আছে। তার কোটি পিপীলিকার মধ্যভাগের ন্যায় ক্ষীণ। পরিদেহ চিরবসনের ভেতরে সুবর্ণ মেখলা দেখা যাচ্ছিল। আমার এই জপমালার ন্যায় তার চরণে ও হস্তে শব্দকারী আশ্চর্য মালা আছে। তার পরিদেহ অতি অদ্ভুত, আমার চিরবসনের ন্যায় নয়। তার মুখ সুন্দর, কণ্ঠস্বর কোকিলের তুল্য। তার বাক্য শুনলে আনন্দ হয়। তিনি তার ডান হাত দিয়ে একটি গোলাকার ফলকে বারবার আঘাত করছিলেন। সেই ফলটি ভূমি থেকে লাফিয়ে উঠছিল। সেই দেবপুত্রের ওপর আমার অত্যন্ত অনুরাগ হয়েছে। তিনি আমাকে আলিঙ্গন করে আমার জটা ধরে মুখে মুখ ঠেকিয়ে এক প্রকার শব্দ করলেন। তাতে আমার হর্ষ হলো। তিনি যেসব ফল আমাকে খেতে দিয়েছিলেন তার ত্বক আর বীজ নেই। আমাদের আশ্রমের ফল তেমন নয়। তার প্রদত্ত সুস্বাদু জল পান করে আমার অত্যন্ত আনন্দ হলো। বোধ হলো যেন পৃথিবী ঘুরছে। এই সকল বিচিত্র সুগন্ধ মাল্য তিনি ফেলে গেছেন। তার বিরহে আমি অসুখী হয়েছি। আমার গাত্র যেন দগ্ধ হচ্ছে। পিতা, আমি তার কাছে যেতে চাই। তার ব্রহ্মচর্য কি প্রকার, আমি তার সঙ্গেই তপস্যা করব। বিভাণ্ডক বললেন, ওরা রাক্ষস। অদ্ভুত রূপ ধারণ করে তপস্যার বিঘ্ন জন্মায়। তাদের প্রতি দৃষ্টিপাত করাও তপস্বীদের উচিত নয়। পুত্র, অসৎ লোকেই সুরা পান করে। মুনিদের তা পান করা অনুচিত। আর এই সকল মাল্যও আমাদের অব্যবহার্য। ওরা রাক্ষস। এই বলে পুত্রকে নিবারণ করে বিভাণ্ডক বেশ্যাকে খুঁজতে গেলেন, কিন্তু 3 দিনেও না পেয়ে আশ্রমে ফিরে এলেন। তারপর যখন তিনি ফল আহরণ করতে গেলেন তখন বেশ্যাকন্যা আবার আশ্রমে এলো। ঋষ্যশৃঙ্গ হৃষ্ট ও ব্যস্ত হয়ে তাকে বললেন, আমার পিতা ফিরে আসবার আগেই আমরা আপনার আশ্রমে যাই, চলুন। বেশ্যা তাকে নৌকায় নিয়ে গেল এবং বিবিধ উপায়ে তাকে প্রলোভিত করে অঙ্গদেশের অভিমুখে যাত্রা করল। নৌকা যেখানে উপস্থিত হলো তার তীর দেশে লোমপাদ এক বিচিত্র আশ্রম নির্মাণ করলেন। রাজা ঋষ্যশৃঙ্গকে অন্তপুরে নিয়ে যাওয়া মাত্র দেবরাজ প্রচুর বৃষ্টিপাত করলেন। অঙ্গরাজের কামনা পূর্ণ হলো। তিনি তার কন্যা শান্তাকে ঋষ্যশৃঙ্গের হস্তে সম্প্রদান করলেন। বিভাণ্ডক আশ্রমে ফিরে এসে পুত্রকে দেখতে না পেয়ে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। লোমপাদের আজ্ঞায় এই কার্য হয়েছে এইরূপ অনুমান করে তিনি অঙ্গরাজধানী চম্পার অভিমুখে যাত্রা করলেন। শ্রান্ত ও ক্ষুধিত হয়ে তিনি এক গোপপল্লীতে এলে গোপগণ হয়ে প্রশ্ন করলেন। গোপগণ তাকে যথোচিত সৎকার করল। বিভাণ্ডক রাজার ন্যায় সুখে রাত্রিবাস করলেন। তিনি তুষ্ট হয়ে প্রশ্ন করলেন, গোপগণ, তোমরা কার প্রজা? লোমপাদের শিক্ষা অনুসারে তারা কৃতাঞ্জলি হয়ে উত্তর দিল, মহর্ষি, এইসব পশু ও কৃষিক্ষেত্র আপনার পুত্রের অধিকারভুক্ত। এইরূপে সম্মান পেয়ে এবং মিষ্টবাক্য শুনে বিভাণ্ডকের ক্রোধ দূর হল। তিনি রাজধানীতে এসে লোমপাদ কর্তৃক পূজিত হয়ে এবং পুত্রবধূকে দেখে তুষ্ট হলেন। বিভাণ্ডকের আজ্ঞায় ঋষ্যশৃঙ্গ কিছুকাল অঙ্গরাজ্যে রইলেন এবং পুত্র জন্মের পর আবার পিতার আশ্রমে ফিরে গেলেন। 25. পরশুরামের ইতিহাস, কার্তবীর্যার্জুন। পাণ্ডবগণ কৌশিকী নদীর তটদেশ থেকে যাত্রা করে গঙ্গাসাগর সঙ্গম কলিঙ্গ দেশস্থ বৈতরণী নদী
প্রভৃতি তীর্থ দেখে মহেন্দ্র পর্বতে এলেন। যুধিষ্ঠির পরশুরামের অনুচর অকৃতব্রণকে বললেন, ভগবান পরশুরাম কখন তপস্বীদের দর্শন দেন, আমি তাকে দেখতে ইচ্ছা করি। অকৃতব্রণ বললেন, আপনার আগমন তিনি জানেন, শীঘ্রই তার দেখা পাবেন। চতুর্দশী ও অষ্টমী তিথিতে তিনি দেখা দেন। এই রাত্রি অতীত হলেই চতুর্দশী পড়বে। তারপর যুধিষ্ঠিরের অনুরোধে অকৃতব্রণ পরশুরামের এই ইতিহাস বললেন। হৈহয়রাজ কার্তবীর্যের সহস্র বাহু ছিল। মহর্ষি দত্তাত্রেয়র বরে তিনি স্বর্ণময় বিমান এবং পৃথিবী সকল প্রাণীর উপর আধিপত্য লাভ করেছিলেন। তার উপদ্রবে পীড়িত হয়ে দেবগণ ও ঋষিগণ বিষ্ণুকে বললেন, আপনি কার্তবীর্যকে বধ করে প্রাণীদের রক্ষা করুন। বিষ্ণু সম্মত হয়ে তার স্বকীয় আশ্রম বদ্রিকায় গেলেন। এই সময় খ্যাতনামা মহাবল গাধী কান্যকুজ্জে রাজত্ব করতেন। তার অপ্সরার ন্যায় রূপবতী একটি কন্যা ছিল। ভৃগুপুত্র ঋচিক সেই কন্যাকে চাইলে গাধী বললেন, কৌলিক রীতি রক্ষা করা আমাদের কর্তব্য। আপনি যদি শুল্কস্বরূপ আমাকে 100 দ্রুতগামী অশ্ব দেন, যাদের কর্ণের একদিক শ্যামবর্ণ এবং দেহ পাণ্ডুবর্ণ, তবে কন্যা দান করতে পারি। ঋচিক বরুণের নিকট ঐরূপ 100 অশ্ব চেয়ে নিয়ে গাধীকে দিলেন এবং তার কন্যা সত্যবতীকে বিবাহ করলেন। একদিন সপত্নীক মহর্ষি ভৃগু তার পুত্র ও পুত্রবধূকে দেখতে এলেন। ভৃগু হৃষ্ট হয়ে বধূকে বললেন, সৌভাগ্যবতী, তুমি বর চাও। সত্যবতী নিজের এবং তার মাতার জন্য পুত্র চাইলেন। ভৃগু বললেন, ঋতুস্নানের পর তোমার মাতা অশ্বত্থ বৃক্ষকে আলিঙ্গন করবেন, তুমি উরুম্বর বৃক্ষকে করবে এবং দুজনে এই 2 চড়ু ভক্ষণ করবে। সত্যবতী ও তার মাতা মানে গাধীর মহিষী বৃক্ষ আলিঙ্গন ও চড়ু ভক্ষণে বিপর্যয় করলেন। ভৃগু তার দিব্যজ্ঞানে জানতে পেরে সত্যবতীকে বললেন, তোমরা বিপরীত কার্য করেছ, তোমার মাতাই তোমাকে বঞ্চনা করেছেন। তোমার পুত্র ব্রাহ্মণ হলেও বৃত্তিতে ক্ষত্রিয় হবে, তোমার মাতার পুত্র ক্ষত্রিয় হলেও আচারে ব্রাহ্মণ হবে। সত্যবতী বারবার অনুনয় করলেন, আমার পুত্র যেন ক্ষত্রিয়চারী না হয় এবং বরং আমার পৌত্র সেরূপ হোক। ভৃগু বললেন, তাই হবে। যমদগ্নি নামে খ্যাত এই পুত্র কালক্রমে সমগ্র ধনুর্বেদ ও অস্ত্রপ্রয়োগ বিধি আয়ত্ত করলেন। তার সঙ্গে রাজা প্রসেনজিতের কন্যা রেণুকার বিবাহ হল। রেণুকার 5 পুত্র, তাদের মধ্যে কনিষ্ঠ রাম, বিষ্ণু অবতার পরশুরাম গুণে শ্রেষ্ঠ। একদিন রেণুকা স্নান করতে গিয়ে দেখলেন মার্তিকাবৎ দেশের রাজা চিত্ররথ তার পত্নীদের সঙ্গে জলক্রীড়া করছেন। চিত্তবিকারের জন্য বিহ্বল ও ত্রস্ত হয়ে রেণুকা আর্দ্র দেহে আশ্রমে ফিরে এলেন। পত্নীকে অধীর ও ব্রাহ্মী স্ত্রীবর্জিত দেখে যমদগ্নি ধিক্কার দিয়ে ভর্ৎসনা করলেন এবং তাকে হত্যা করবার জন্য পুত্রদের একে একে আজ্ঞা দিলেন। মাতৃস্নেহে অভিভূত হয়ে 4 পুত্র নীরবে রইলেন। যমদগ্নি ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দিলেন। তারা পশুপক্ষীর ন্যায় জড়বুদ্ধি হয়ে গেলেন। তারপর পরশুরাম আশ্রমে এলে যমদগ্নি তাকে বললেন, পুত্র দুশ্চরিত্রা মাতাকে বধ করো, ব্যথিত হয়েও না। পরশুরাম কুঠার দিয়ে তার মাতার শিরশ্ছেদ করলেন। যমদগ্নি প্রসন্ন হয়ে বললেন, বৎস, আমার আজ্ঞায় তুমি দুষ্কর কর্ম করেছ, তোমার বাঞ্ছিত বর চাও। পরশুরাম এই বর চাইলেন, মাতা জীবিত হয়ে উঠুন, তার হত্যার স্মৃতি যেন না থাকে, আমার যেন পাপ স্পর্শ না হয়, আমার ভ্রাতারা যেন তাদের স্বাভাবিক অবস্থা ফিরে পান, আমি যেন যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী হই এবং দীর্ঘায়ু লাভ করি। যমদগ্নি এই সকল বর দিলেন। একদিন যমদগ্নির পুত্রগণ অন্যত্র গেলে রাজা কার্তবীর্য আশ্রমে এসে সবলে হোমধেনুর বৎস হরণ করলেন এবং আশ্রমের বৃক্ষ সকল ভগ্ন করলেন। পরশুরাম আশ্রমে ফিরে এসে পিতার নিকট সমস্ত শুনে কার্তবীর্যের প্রতি ধাবিত হলেন এবং তীক্ষ্ণ ভল্লের আঘাতে তার সহস্র বাহু ছেদন করে তাকে বধ করলেন। তখন কার্তবীর্যের পুত্রগণ আশ্রমে এসে যমদগ্নিকে আক্রমণ করলেন। তিনি তপনিষ্ঠ ছিলেন, সেজন্য মহাবলশালী হয়েও যুদ্ধ করলেন না। অনাথের ন্যায় রাম রাম বলে পুত্রকে ডাকতে লাগলেন।
কার্তবীর্যের পুত্রগণ তাকে বধ করে চলে গেলেন। পরশুরাম আশ্রমে ফিরে এসে পিতাকে নিহত দেখে বহু বিলাপ করলেন এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে একাকী কার্তবীর্যের পুত্র অনুচরগণকে যুদ্ধে বিনষ্ট করলেন। তিনি 21 বার পৃথিবী নিক্ষত্রিয় করে সমন্ত পঞ্চক প্রদেশে 5টি রুধিরময় হ্রদ সৃষ্টি করে পিতৃগণের তর্পণ করলেন। অবশেষে পিতামহ ঋচিকের অনুরোধে তিনি ক্ষত্রিয় হত্যা থেকে নিবৃত্ত হলেন এবং এক মহাযজ্ঞ সম্পন্ন করে মহাত্মা কশ্যপকে একটি প্রকাণ্ড স্বর্ণময় বেদী দান করলেন। কশ্যপের অনুমতিক্রমে ব্রাহ্মণগণ সেই বেদী খণ্ড খণ্ড করে ভাগ করে নিলেন, সেজন্য তাদের নাম খাণ্ডবায়ন হল। তারপর ক্ষত্রিয়ান্তক পরশুরাম সমগ্র পৃথিবী কশ্যপকে দান করলেন। তদ্বধি তিনি এই মহেন্দ্র পর্বতে বাস করছেন। চতুর্দশী তিথিতে মহাত্মা পরশুরাম পাণ্ডব ও ব্রাহ্মণদের দর্শন দিলেন। তার অনুরোধে যুধিষ্ঠির এক রাত্রি মহেন্দ্র পর্বতে বাস করে পরদিন দক্ষিণে যাত্রা করলেন। 26 প্রভাস, চবন ও সুকন্যা, অশ্বিনী কুমারদ্বয়। পাণ্ডবগণ গোদাবরী নদী, দ্রাবিড় দেশ, অগস্ত্য তীর্থ, শূর্পারক তীর্থ প্রভৃতি দর্শন করে সুবিখ্যাত প্রভাস তীর্থে উপস্থিত হলেন। তাদের আগমনের সংবাদ পেয়ে বলরাম ও কৃষ্ণ সসৈন্যে যুধিষ্ঠিরের কাছে এলেন। পাণ্ডবগণ ভূমিতে শয়ন করেন। তাদের গাত্র মলিন এবং সুকুমারী দ্রৌপদীও কষ্টভোগ করছেন দেখে সকলে অতিশয় দুঃখিত হলেন। বলরাম, কৃষ্ণ, প্রদ্যুম্ন, শাম্ব, সাত্যকী প্রভৃতি বৃষ্ণিবংশীয় বীরগণ যুধিষ্ঠির কর্তৃক যথাবিধি সম্মানিত হয়ে তাকে বেষ্টন করে উপবেশন করলেন। গোদুগ্ধ, কুন্দপুষ্প, ইন্দু, মৃণাল ও রজতের ন্যায় শুভ্রবর্ণ বলরাম বললেন, ধর্মাচরণ করলেই মঙ্গল হয় না, অধর্ম করলেই অমঙ্গল হয় না। মহাত্মা যুধিষ্ঠির জটা ও চির ধারণ করে বনবাসী হয়ে ক্লেশ পাচ্ছেন, আর দুর্যোধন পৃথিবী শাসন করছেন। এই দেখে অল্পবুদ্ধির লোকে মনে করবে ধর্মের চেয়ে অধর্মের আচরণই ভালো। ভীষ্ম, কৃপ, দ্রোণ ও যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে ধিক। পাণ্ডবদের বনে পাঠিয়ে তারা কি সুখ পাচ্ছেন? ধর্মপুত্র যুধিষ্ঠিরের নির্বাসন আর দুর্যোধনের বৃদ্ধি দেখে পৃথিবী বিদীর্ণ হচ্ছেন না কেন? সাত্যকী বললেন, এখন বিলাপের সময় নয়। যুধিষ্ঠির কিছু না বললেও আমাদের যা কর্তব্য তা করব। আমরা ত্রিলোক জয় করতে পারি। বৃষ্ণি, ভোজ, অন্ধক প্রভৃতি যদুবংশের বীরগণ আজই সসৈন্যে যাত্রা করে দুর্যোধনকে জমালয়ে পাঠান। ধর্মাত্মা যুধিষ্ঠির তার প্রতিজ্ঞা পালন করুন। তার বনবাসের কাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অভিমন্যু রাজ্য শাসন করবে। কৃষ্ণ বললেন, সাত্যকী, আমরা তোমার মতে চলতাম, কিন্তু যা নিজ ভুজবলে বিজিত হয়নি এমন রাজ্য যুধিষ্ঠির চান না। ইনি, এর ভ্রাতারা এবং দ্রুপদ কন্যা কেউ স্বধর্ম ত্যাগ করবেন না। যুধিষ্ঠির বললেন, সত্যই রক্ষণীয়, রাজ্য নয়। একমাত্র কৃষ্ণই আমাকে যথার্থভাবে জানেন, আমিও তাকে জানি। সাত্যকী, পুরুষশ্রেষ্ঠ কৃষ্ণ যখন মনে করবেন যে বল প্রকাশের সময় এসেছে, তখন তোমরা দুর্যোধনকে জয় করো। যাদবগণ বিদায় নিয়ে চলে গেলেন। যুধিষ্ঠিরাদি পুনর্বার যাত্রা করে পুণ্যতোয়া পরশনী নদী অতিক্রম করে নর্মদার নিকটস্থ বৈদুর্য পর্বতে উপস্থিত হলেন। লোমশ এই আখ্যান বললেন, মহর্ষি ভৃগুর পুত্র চবন এই স্থানে দীর্ঘকাল তপস্যা করেছিলেন। তার দেহ বল্লিক, পিপীলিকা ও লতায় আবৃত হয়ে যায়। একদিন রাজা স্বরজাতি এখানে বিহার করতে এলেন। তার 4000 স্ত্রী এবং সুকন্যা নামক এক রূপবতী কন্যা ছিল। সুকন্যাকে সেই মনোরম স্থানে বিচরণ করতে দেখে চবন আনন্দিত হয়ে ক্ষীণকণ্ঠে তাকে ডাকলেন। সুকন্যা শুনতে পেলেন না। তিনি বল্লিক স্তূপের ভেতরে চবনের 2 চক্ষু দেখতে পেয়ে বললেন, এ কি? তারপর কৌতূহল ও মোহের বশে কাঁটা দিয়ে বিদ্ধ করলেন। চবন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে স্বরজাতির সৈন্যদের মলমূত্র রুদ্ধ করলেন। সৈন্যদের কষ্ট দেখে রাজা সকলকে জিজ্ঞাসা করলেন, বৃদ্ধ ক্রোধী চবন ঋষি এখানে তপস্যা করেন, কেউ তার অপকার করেনি তো? সুকন্যা বললেন, বল্লিক স্তূপের ভিতরে খদ্যোতের ন্যায় দীপ্যমান কি রয়েছে দেখে আমি কণ্টক দিয়ে বিদ্ধ করেছি। স্বরজাতি তখনই চবনের কাছে গিয়ে কৃতাঞ্জলি হয়ে বললেন, আমার বালিকা কন্যা অজ্ঞান বশে আপনাকে পীড়া দিয়েছে, ক্ষমা করুন। চবন বললেন, রাজা, তোমার কন্যা দর্প ও অবজ্ঞার বশে আমাকে বিদ্ধ করেছে, তাকে যদি দান করো তবে ক্ষমা করব। স্বরজাতি বিচার না করেই তার কন্যাকে সমর্পণ করলেন। সুকন্যা সযত্নে চবনের সেবা করতে লাগলেন। একদিন অশ্বিনী কুমারদ্বয় সুকন্যাকে স্নানের পর নগ্ন অবস্থায় দেখতে পেয়ে তাকে বললেন, ভাবিনি,
তোমার ন্যায় সুন্দরী দেবতাদের মধ্যেও নেই। তোমার পিতা তোমাকে বৃদ্ধের হস্তে দিয়েছেন কেন? তুমি শ্রেষ্ঠ বেশভূষা ধারণের যোগ্য। জর্জরিত অক্ষম চবনকে ত্যাগ করে আমাদের একজনকে বরণ করো। সুকন্যা বললেন, আমি আমার স্বামীর প্রতি অনুরক্ত। অশ্বিনী কুমারদ্বয় বললেন, আমরা দেব চিকিৎসক, তোমার পতিকে যুবা ও রূপবান করে দেব। তারপর তিনি এবং আমরা এই তিনজনের মধ্যে একজনকে তুমি পতিত্বে বরণ করো। সুকন্যা চবনকে জানালে তিনি এই প্রস্তাবে সম্মত হলেন। তখন অশ্বিনী কুমারদ্বয় চবনকে নিয়ে জলে প্রবেশ করলেন এবং মুহূর্তকাল পরে তিনজনেই দিব্য রূপ ও সমান বেশ ধারণ করে জল থেকে উঠলেন। সকলে তুল্য রূপধারী হলেও সুকন্যা চবনকে চিনতে পেরে তাকেই বরণ করলেন। চবন হৃষ্ট হয়ে অশ্বিনীদ্বয়কে বললেন, আপনারা আমাকে রূপবান যুবা করেছেন, আমি এই ভার্যাকেও পেয়েছি। আমি দেবরাজের সমক্ষেই আপনাদের সম্পাই করব। চবনের অনুরোধে রাজা স্বরজাতি এক যজ্ঞ করলেন। চবন যখন অশ্বিনীদ্বয়কে দেবার জন্য সোমরসের পাত্র নিলেন, তখন ইন্দ্র তাকে বারণ করে বললেন, এরা দেবতাদের চিকিৎসক ও কর্মচারী মাত্র, মর্তলোকেও বিচরণ করেন, এরা সোমপানের অধিকারী নন। চবন নিরস্ত হলেন না। ঈষৎ হাস্য করে অশ্বিনীদ্বয়ের জন্য সোমপাত্র তুলে নিলেন। ইন্দ্র তখন বজ্র প্রহারে উদ্যত হলেন। চবন ইন্দ্রের বাহু স্তম্ভিত করে মন্ত্রপাঠ করে অগ্নিতে আহুতি দিলেন। অগ্নি থেকে মদ নামক এক মহাবীর্য মহাকায় ঘোরদর্শন কৃত্যা অভিচার ক্রিয়ার জন্য আবির্ভূত দেবতা উদ্ভূত হয়ে মুখ্যবাদন করে ইন্দ্রকে গ্রাস করতে গেল। ভয়ে ওষ্ঠলেহন করতে করতে ইন্দ্র চবনকে বললেন, ব্রহ্মর্ষি প্রসন্ন হন, আজ থেকে দুই অশ্বিনী কুমারও সোমপানের অধিকারী হবেন। চবন প্রসন্ন হয়ে ইন্দ্রের স্তম্ভিত বাহুদয় মুক্ত করলেন এবং মদকে বিভক্ত করে সুরাপান, স্ত্রী, দূত ও মৃগয়ায় স্থাপিত করলেন। স্বরজাতির যজ্ঞ সমাপ্ত হল। চবন তার ভার্যার সঙ্গে বনে চলে গেলেন। 27 মান্ধাতা, সমক ও জন্তুর ইতিহাস। পাণ্ডবগণ নানা তীর্থ দর্শন করে যমুনা নদীর তীরে উপস্থিত হলেন। সেখানে মান্ধাতা ও সমক রাজা যজ্ঞ করেছিলেন। লোমশ এই ইতিহাস বললেন। ইক্ষ্বাকু বংশে যুবনাশ্য নামে এক রাজা ছিলেন। তিনি মন্ত্রীদের উপর রাজ্যভার দিয়ে বনে গিয়ে সন্তান কামনায় যোগ সাধনা করতে লাগলেন। একদিন তিনি ক্লান্ত ও পিপাসার্ত হয়ে চবন মুনির আশ্রমে প্রবেশ করে দেখলেন যজ্ঞবেদীর উপর এক কলস জল রয়েছে। যুবনাশ্য জল চাইলেন, কিন্তু তার ক্ষীণ কণ্ঠস্বর কেউ শুনতে পেলেন না। তখন তিনি জল পান করে অবশিষ্ট জল কলস থেকে ফেলে দিলেন। চবন ও অন্যান্য মুনিরা নিদ্রা থেকে উঠে দেখলেন কলস জল শূন্য। যুবনাশ্বের স্বীকারোক্তি শুনে চবন বললেন, রাজা, আপনি অনুচিত কার্য করেছেন। আপনার পুত্রোৎপত্তির জন্যই এই তপসিদ্ধ জল রেখেছিলাম। জলপান করার ফলে আপনিই পুত্র প্রসব করবেন, কিন্তু গর্ভধারণের ক্লেশ পাবেন না। শতবর্ষ পূর্ণ হলে যুবনাশ্বের বাম পার্শ্ব ভেদ করে এক সূর্যতুল্য তেজস্বী পুত্র নির্গত হলো। দেবতারা শিশুকে দেখতে এলেন। তারা বললেন, এই শিশু কি পান করবে? মাং ধাস্যতি, আমাকে পান করবে। এই বলে ইন্দ্র তার মুখে নিজের তর্জনী পুড়ে দিলেন। সে চুষতে লাগলো। এই জন্য তার নাম হলো মান্ধাতা। মান্ধাতা বড় হয়ে ধনুর্বেদে পারদর্শী এবং বিবিধ দিব্যাস্ত্র ও অভেদ্য কবচের অধিকারী হলেন। স্বয়ং ইন্দ্র তাকে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন। মান্ধাতা ত্রিভুবন জয় এবং বহু যজ্ঞ করে ইন্দ্রের অর্ধাসন লাভ করেছিলেন। সমক রাজার 100 ভার্যা ছিলেন। বৃদ্ধ বয়সে জন্তু নামে তার একটি পুত্র হল। সমকের শতপত্নী সর্বদা তাকে বেষ্টন করে রাখতেন। একদিন সেই বালক পিপিলিকার দংশনে কেঁদে উঠল। তার মাতারাও কাতর হয়ে কাঁদতে লাগলো। রাজা সমক সেই আর্তনাদ শুনে অন্তঃপুরে এসে পুত্রকে শান্ত করলেন। তারপর তিনি তার পুরোহিত ও মন্ত্রীবর্গকে বললেন, এক পুত্রের চেয়ে পুত্র না থাকাই ভালো। এক পুত্রে কেবলই উদ্বেগ হয়। আমি পুত্রার্থী হয়ে শতভার্যার পানি গ্রহণ করেছি, কিন্তু শুধু একটি পুত্র হয়েছে। এর চেয়ে দুঃখ আর কি আছে? আমার ও পত্নীদের যৌবন অতীত হয়েছে। আমাদের প্রাণ একটিমাত্র বালককে আশ্রয় করে আছে। এমন উপায় কি কিছু নেই যাতে আমার শতপুত্র হতে পারে? পুরোহিত বললেন, আমি এক যজ্ঞ করব। তাতে যদি আপনার পুত্র জন্তুকে আহুতি দেন, তবে শীঘ্র শতপুত্র লাভ করবেন। জন্তু আবার তার মাতৃগর্ভে জন্মগ্রহণ করবে। তার বাম পার্শ্বে একটি
কনকবর্ণ চিহ্ন থাকবে। রাজা সম্মত হলে পুরোহিত যজ্ঞ আরম্ভ করলেন। রাজপত্নীরা জন্তুর হাত ধরে ব্যাকুল হয়ে বিলাপ করতে লাগলেন। যাজক অর্থাৎ পুরোহিত তখন বালককে সবলে টেনে নিয়ে কেটে ফেললেন এবং তার বসা দিয়ে যথাবিধি হোম করলেন। তার গন্ধ আঘ্রাণ করে রাজপত্নীরা শোকার্ত হয়ে সহসা ভূমিতে পড়ে গেলেন এবং সকলেই গর্ভবতী হলেন। যথাকালে সমক শতপুত্র লাভ করলেন। জন্তু কনকবর্ণ চিহ্ন ধারণ করে তার ভূতপূর্ব মাতার গর্ভ থেকেই ভূমিষ্ঠ হলো। তারপর সেই যাজক ও সমক দুজনেই পরলোকে গেলেন। যাজককে নরক ভোগ করতে দেখে সমক তাকে কারণ জিজ্ঞাসা করলেন। যাজক বললেন, আমি আপনার জন্য যে যজ্ঞ করেছিলাম তারই এই ফল। তখন সমক ধর্মরাজ যমকে বললেন, যাজককে মুক্তি দিন, এর পরিবর্তে আমিই নরক ভোগ করব। যম বললেন, রাজা, একজনের পাপের ফল অন্যে ভোগ করতে পারে না। সমক বললেন, এই ব্রহ্মবাদী যাজককে ছেড়ে আমি পুণ্যফল ভোগ করতে চাই না, এর সঙ্গেই আমি স্বর্গে বা নরকে বাস করব। আমরা একই কর্ম করেছি, আমাদের পাপ পুণ্যের ফল সমান হোক। তখন যমের সম্মতিক্রমে যাজকের সঙ্গে সমকও নরক ভোগ করলেন এবং পাপক্ষয় হলে দুজনেই মুক্ত হয়ে শুভলোক লাভ করলেন। যুধিষ্ঠিরাদি প্রসর্প 28। উশিনর, কপোত ও সেন। যুধিষ্ঠিরাদি প্রসর্পণ ও প্লক্ষাবতরণ তীর্থ, সরস্বতী নদী, কুরুক্ষেত্র, সিন্ধুনদ, কাশ্মীর মণ্ডল, পরশুরামকৃত মানস সরোবরের দ্বার, ক্রৌঞ্চরন্ধ্র, ভৃগুতুঙ্গ, বিতস্তা নদী প্রভৃতি দেখে যমুনার পার্শ্ববর্তী জলা ও উপজলা নদীর তীরে উপস্থিত হলেন। লোমশ বললেন, রাজা উশিনর এখানে যজ্ঞ করেছিলেন। তাকে পরীক্ষা করবার জন্য ইন্দ্র সেন রূপে এবং অগ্নি কপোত রূপে রাজার কাছে আসেন। সেনের ভয়ে কপোত রাজার শরণাপন্ন হয়ে তার উরুদেশে লুকিয়ে রইল। সেন বলল, আমি ক্ষুধার্ত, এই কপোত আমার বিহিত খাদ্য, ধর্মের লোভে ওকে রক্ষা করবেন না, তাতে আপনি ধর্মচ্যুত হবেন। উশিনর বললেন, এই কপোত ভয়ে কাঁপতে কাঁপতে আমার কাছে এসেছে, শরণাগতকে আমি ত্যাগ করতে পারি না। সেন বলল, যদি আমাকে আহার থেকে বঞ্চিত করেন তবে আমার প্রাণ বিয়োগ হবে, আমি মরলে আমার স্ত্রী পুত্রাদিও মরবে। আপনি একটা কপোতকে রক্ষা করতে গিয়ে বহু প্রাণ নষ্ট করবেন। যে ধর্ম অপর ধর্মের বিরোধী তা কুধর্ম। রাজা গুরুত্ব ও লঘুত্ব বিচার করে ধর্মাধর্ম নিরূপণ করা উচিত, রাজাকে বললেন। উশিনর বললেন, বিহগশ্রেষ্ঠ, তোমার বাক্য কল্যাণকর, কিন্তু শরণাগতকে পরিত্যাগ করতে বলছো কেন? ভোজন করাই তোমার উদ্দেশ্য। তোমাকে আমি গো, বৃষ, বরাহ, মৃগ, মহিষ বা অন্য যে মাংস চাও তাই দেব। সেন বলল, মহারাজ, বিধাতা এই কপোতকে আমার ভক্ষরূপে নির্দিষ্ট করেছেন, আর কিছুই আমি খাবো না। উশিনর বললেন, শিবি বংশের এই সমৃদ্ধ রাজ্য অথবা যা চাও তাই তোমাকে দেব। এখানে শিবি বংশের বলতে উশিনরের শিবি বংশীয় রাজ্যকে বোঝানো হয়েছে। সেন বলল, কপোতের উপরে যদি আপনার এতই স্নেহ তবে তার সমপরিমাণ মাংস নিজের দেহ থেকে কেটে আমাকে দিন। উশিনর বললেন, সেন, তোমার এই প্রার্থনাকে আমি অনুগ্রহ মনে করি। এই বলে তিনি তুলাযন্ত্রের একদিকে কপোতকে রেখে অপরদিকে নিজের মাংস কেটে রাখলেন, কিন্তু বারবার মাংস কেটে দিলেও কপোতের সমান হলো না। অবশেষে উশিনর নিজেই তুলায় উঠলেন। তখন সেন বলল, ধর্মজ্ঞ, আমি ইন্দ্র, এই কপোত অগ্নি। তোমার ধর্মজ্ঞান পরীক্ষার জন্য এখানে এসেছিলাম। জগতে তোমার এই কীর্তি চিরস্থায়ী হবে। এই বলে তারা চলে গেলেন। ধর্মাত্মা উশিনর নিজের যশে পৃথিবী ও আকাশ আবৃত করে যথাকালে স্বর্গারোহণ করলেন। 19। উদ্দালক, শ্বেতকেতু, কহোর, অষ্টাবক্র ও বন্দী। লোমশ যুধিষ্ঠিরকে বললেন, এই দেখো উদ্দালক পুত্র শ্বেতকেতুর আশ্রম। ত্রেতা যুগে অষ্টাবক্র ও তার মাতুল শ্বেতকেতু শ্রেষ্ঠ বিদজ্ঞ ছিলেন। তারা জনক রাজার যজ্ঞে গিয়ে বরুণ পুত্র বন্দীকে বিতর্কে পরাস্ত করেছিলেন। উদ্দালক ঋষি তার শিষ্য কহোরের সঙ্গে নিজের কন্যা সুজাতার বিবাহ দেন। সুজাতা গর্ভবতী হলে গর্ভস্থ শিশু বেদ পাঠরত কহোরকে বলল, পিতা, আপনার প্রসাদে আমি গর্ভ থেকেই সর্বশাস্ত্র অধ্যয়ন করেছি, আপনার পাঠ ঠিক হচ্ছে না। মহর্ষি কহোর ক্রুদ্ধ হয়ে গর্ভস্থ শিশুকে শাপ দিলেন, তোর দেহ 8 স্থানে বক্র হবে।
কহরের এই পুত্র অষ্টাবক্র নামে খ্যাত হন। তিনি তার মাতুল শ্বেতকেতুর সমবয়স্ক ছিলেন। গর্ভের 10ম মাসে সুজাতা তার পতিকে বললেন, আমি নিঃস্ব, আমাকে অর্থ সাহায্য করে এমন কেউই নেই, কি করে সন্তান পালন করব? কহর ধনের জন্য জনক রাজার কাছে গেলেন। সেখানে তর্ককুশল বন্দী তাকে বিচারে পরাস্ত করে জলে ডুবিয়ে দিলেন। এই সংবাদ পেয়ে উদ্দালক তার কন্যা সুজাতাকে বললেন, গর্ভস্থ শিশু যেন জানতে না পারে। জন্মগ্রহণ করে অষ্টাবক্র তার পিতার বিষয়ে কিছুই জানলেন না। তিনি উদ্দালকের পিতা এবং শ্বেতকেতুকে ভ্রাতা মনে করতে লাগলেন। 12 বৎসর বয়সে একদিন অষ্টাবক্র তার মাতামহের কোলে বসে আছেন। এমন সময় শ্বেতকেতু তার হাত ধরে টেনে বললেন, এ তোমার পিতার কোল নয়। অষ্টাবক্র দুঃখিত হয়ে তার মাতাকে জিজ্ঞাসা করলেন, আমার পিতা কোথায়? তখন সুজাতা পূর্ব ঘটনা বর্ণনা করলেন। অষ্টাবক্র তার মাতুল শ্বেতকেতুকে বললেন, চলো আমরা জনক রাজার যজ্ঞে যাই, সেখানে ব্রাহ্মণদের বিতর্ক শুনবো, উত্তম অন্নও ভোজন করব। মাতুল ও ভাগিনও যজ্ঞসভার নিকটে এলে দ্বারপাল বাধা দিয়ে বলল, আমরা বন্দির আজ্ঞাধীন, এই সভায় বালকরা আসতে পারে না, কেবল বিদ্বান বৃদ্ধ ব্রাহ্মণরাই পারেন। অষ্টাবক্র বললেন, আমরা ব্রতচারী, বেদজ্ঞ, জিতেন্দ্রীয়, জ্ঞানশাস্ত্রে পারদর্শী, অতএব আমরা বৃদ্ধই। দ্বারপাল পরীক্ষা করবার জন্য কতগুলো প্রশ্ন করল। অষ্টাবক্র তার যথাযথ উত্তর দিয়ে জনক রাজাকে সম্বোধন করে বললেন, মহারাজ, শুনেছি বন্দির সঙ্গে বিতর্কে যারা হেরে যান আপনার আজ্ঞায় তাদের জলে ডোবানো হয়। কোথায় সেই বন্দি? আমি তাকে পরাস্ত করব। জনক বললেন, বৎস, তুমি না জেনেই বন্দি জয় করতে যাচ্ছ। জ্ঞান গর্বিত অনেক পণ্ডিত তার সঙ্গে বিচার করতে এসে পরাস্ত হয়েছেন। অষ্টাবক্র বললেন, বন্দি আমার তুল্য প্রতিপক্ষ পাননি, তাই বিচার সভায় সিংহের ন্যায় আস্ফালন করেন। আমার সঙ্গে বিতর্কে তিনি পরাস্ত হয়ে ভগ্নচক্র শকটের ন্যায় পথে পড়ে থাকবেন। তখন রাজা জনক অষ্টাবক্রকে বিবিধ দুরূহ প্রশ্ন করলেন এবং তার সদুত্তর পেয়ে বললেন, দেবতুল্য বালক, বাক্পটুতায় তোমার সমান কেউ নেই, তুমি বালক নও, স্থবির, তোমাকে আমি দ্বার ছেড়ে দিচ্ছি। অষ্টাবক্র সভায় প্রবেশ করে বন্দির সঙ্গে বিচারে প্রবৃত্ত হলেন। অনেক প্রশ্ন উত্তর ও প্রত্যুত্তরের পর বন্দী অধোমুখে নীরব হলেন। সবাই মহাকলহল উঠল। ব্রাহ্মণগণ কৃতাঞ্জলি হয়ে সসম্মানে অষ্টাবক্রের কাছে এলেন। অষ্টাবক্র বললেন, এই বন্দী ব্রাহ্মণদের জয় করে জলে ডুবিয়েছিলেন, এখন একেই আপনারা ডুবিয়ে দিন। বন্দী বললেন, আমি বরুণের পুত্র। জনক রাজার এই যজ্ঞের সমকালে বরুণও এক যজ্ঞ আরম্ভ করেছেন। আমি ব্রাহ্মণদের জলমজ্জিত করে সেই যজ্ঞ দেখতে পাচ্ছি। তারা এখন ফিরে আসছেন। আমি অষ্টাবক্রকে সম্মান করছি, তার জন্যই আমি জলমজ্জিত হয়ে পিতার সঙ্গে মিলিত হব। অষ্টাবক্র তার পিতা কহরকে এখনই দেখতে পাবেন। অনন্তর কহর ও অন্যান্য ব্রাহ্মণগণ বরুণের নিকট পূজা লাভ করে জনকের সভায় ফিরে এলেন। কহর বললেন, মহারাজ, এজন্যই লোকে পুত্র কামনা করে। আমি যা করতে পারিনি, আমার পুত্র তা করেছে। তারপর বন্দী সমুদ্রে প্রবেশ করলেন। পিতা ও মাতুলের সঙ্গে অষ্টাবক্র উদ্দালকের আশ্রমে ফিরে এলেন। কহর তার পুত্রকে বললেন, তুমি শীঘ্র এই নদীতে প্রবেশ করো। পিতার আজ্ঞা পালন করে অষ্টাবক্র নদী থেকে অবক্র সমান অঙ্গ হয়ে উত্থিত হলেন। সেই কারণে এই নদী সমঙ্গা নামে খ্যাত।